গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমার এমএস ভিলেজ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে অনেক দিন আগে করা, কিন্তু এডিটিংয়ের অভাবে আমার এই ভিডিওটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটা 17 তারিখে করা, মানে ডিসেম্বরের 17 তারিখে। তো আজকে আমরা দুজন মিলে যাচ্ছি একটু বসিরহাট। তো বাড়ি থেকে না সকাল সকালেই বেরিয়েছি, আর অনেক সকালেই বেরিয়েছিলাম, আর আজকে কুয়াশাটা যেন বেশিই পড়েছে। তো সবে সবে সূর্য উঠছে, তবুও দেখো কতটা কুয়াশা, রাস্তা একদম মনে হচ্ছে সাদা হয়ে আছে। তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। এই গুড নিউজটা তোমরা অনেক দিন আগে পাওয়ার কথা, কিন্তু সেটা আজকে তোমরা জানতে পারবে। আর সেই গুড নিউজটার জন্যই এত দূর যাওয়া। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই যাচ্ছি, সোনাইকে বাড়িতে রেখে এসেছি। দেখতে দেখতে দেখো চলে এলাম হাসনাবাদ ব্রিজের উপর। আর এই ব্রিজটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবে। আর এই ব্রিজটার নাম কি জানো? বনবিবি সেতু। তো সবাই নিশ্চয়ই অপেক্ষা করে আছো গুড নিউজটা জানার জন্য। তো আমরা ফাইনালি চলে এসেছি বসিরহাট। আর বসিরহাটে এসে খুব খিদে পেয়ে গেছে। অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে, তো সেই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করতে এসেছি। আর আজকে কিন্তু আমরা দুজন আসিনি, শুধু আমরা দুজন পরে এসেছি, আর সবাই আগে এসেছে। তো এখানে দেখো নানপুরি আর আলুর তরকারি, চানা মটরের তরকারি নিয়ে সবাই খেতে বসেছি। আর গুড নিউজটা কি, এই যে দেখো গুড নিউজ। তো ফাইনালি তোমাদেরকে গুড নিউজটা দেখাতে পারলাম। আর ওখানটায় না ক্যামেরা করতে দিচ্ছিল না, তো পরে লুকিয়ে একটুখানি ক্যামেরাটা করেছিলাম। তো আমাদের বাড়িতে না নতুন সদস্য এসেছে, তো একদম ছোট্ট ক্ষুদে সদস্য। তো আমার ছোট জায়ের মেয়ে হয়েছে। তো সেই জন্যই এত দূর থেকে আমরা দুজন এত সকালবেলা চলে এলাম। আর তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয়? তো এখানে আমাদের মোটামুটি দেখা করা হয়ে গেছে। ও তো এখন কথা বলতে পারবে না, তবুও একটু একটু কথা বলছিল। আর চলো, এটা হচ্ছে বসিরহাট নার্সিং হোম, সেখানেই সিজার করা হয়েছে। তো গুড নিউজটা তো দিয়েই দিলাম। আর বাড়ি ফেরার পথে একটুখানি বাজার কলকাতাতে এসেছি, তো কিছু কেনাকাটা করব তার জন্য। আর দেখি কি কেনাকাটা করা যায়, সোনাইয়ের জন্য একটা জ্যাকেট নেব। আর আর কি কেনাকাটা করা যায় দেখি। তো চলো, দাদাভাইয়ের আমি চলে এসেছি বাজার কলকাতাতে। আর আমরা এখানে না আগে কখনো আসিনি, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, এখানে ঢুকতেই বললো ক্যামেরা করা যাবে না, তবুও দাদাভাই একটুখানি ভিতরে গিয়ে করেছিল। তো বারবার বারণ করছিল বলে আমরা তারপরে আর কিছু শ্যুট করা হয়নি। তো বাজার কলকাতা থেকে আমার একটা সোয়েটার, সোনাইয়ের জন্য একটা জ্যাকেট আর একটা গেঞ্জি নিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে কিছু ফুলের চারা নেব বলে মধ্যমপুরের এখানে দাঁড়ালাম। আর এখানটা থেকে ফুলের চারা আমরা এর আগেও নিয়ে গেছি। তো এখানে এসে দেখছি অনেক অনেক ফুলের চারা আসেনি, বিশেষ করে গোলাপের চারা। আমার ইচ্ছে ছিল গোলাপের চারা একটু নেব, তো তার জন্যই আসা। আর এখানে এসে দেখছি গোলাপের চারাটাই নেই। তো এখানে অন্যান্য ফুল আছে, গাঁদা ফুল, তারপরে অন্যান্য আরও অনেক রকমের ফুল আছে, ডালিয়া আছে, মিলি ফুল আছে। তো মিলি ফুলটা আমাদের ওখানটা পেয়েছিলাম, কিন্তু সেরকম ভালো পাইনি। তো এখানে দেখছি মিলি ফুলটা ভালো, চারা গাছগুলো ভালো আছে। তো এখান থেকে ভাবছি মিলি ফুলটা নিয়ে যাব। তো এই যে দেখো মিলি ফুলটাই, এই যে এখানটায় গায়ে কাটা কাটা মতো এইগুলোই মিলি ফুল। তো এইগুলো এই চারাগুলো না দেখতে কাঁটা কাটা গায়ে, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, দাদাভাইয়ের ভালো লাগে না, দাদাভাই বলছিল নিও না নিও না। তো আমি বললাম যে একটাই নেব। তো সেই জন্য চারাটা দেখছিলাম। তো আর এখান থেকে বেরিয়ে না অন্য একটা জায়গায় যাব, সেখান থেকে কিছু ফুলের চারা নিয়ে যাব। আর দেখলাম সেটা 5 করে চলে এসেছি আমরা। তো ভেবেছিলাম যে এখানেই পেয়ে যাব চারাগুলো সব, কিন্তু এখানটায় তো নেই। তাই জন্য ভাবছি যে আবার ব্যাক করে ওখানেই যাব, গিয়ে চারাগুলো নেব। আর আজকে চারাগুলো না নিয়ে গেলে অনেকটা দূরের ব্যাপার, তো আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই, ওই জন্য তো চারাগুলো নিয়ে নিই। তো আমরা চারা নিয়ে চলে এসেছি বাড়িতে, আর অনেকগুলো চারা নিয়ে এসেছি, তোমাদেরকে পরে একদিন অবশ্যই দেখাবো। আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে না ডমিনোজ থেকে পিৎজা নিয়ে এসেছিলাম, তো সবাইকে খাওয়াবো বলে। আর এই যে দেখো
পিৎজাটা একটু গরম করে নিয়েছিলাম বাড়িতে এসে, অনেকটা সময়ের মানে ব্যাপার হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য একটুখানি বাড়িতে এসে গরম করে নিয়েছি আর সবাইকে পিস পিস করে কেটে দিচ্ছি। তো দাদাভাই বলছিল যে মানে এই ছ পিস না 4 পিসের মানে ছিল আর কি, তো সেটা আমরা ভাগ করে অনেক পিস করে ফেলেছি। তো দাদাভাই সেটাই নিয়ে আমাকে বলছিল বারবার, তো এইটুকু পিৎজা নিয়ে কত পিস করে ফেললে, তো সবাইকে তো দিতে হবে, সেই জন্যই এত ছোট ছোট করে কাটা হয়েছে। আর সোনাইকে দিচ্ছিলাম, কিন্তু সোনাই তো করে দিল। তো যাই হোক, চলো, সোনাইয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, আর পিৎজাটাই খেয়ে নিলাম। আর এখানে দেখো সোনাইয়ের জন্য পেস্তা বাদাম, কাজু বাদাম, একটুখানি কফি নিয়েছি। আর এখানে হচ্ছে বিস্কুট, তারপরে আছে কিশমিশ, এখানটা আছে হচ্ছে এটা কি ছিল, আমন্ড বাদাম। আর এখানে আছে একটুখানি চকলেট বিস্কুট সোনাইয়ের জন্য সবগুলোই। এখানে কেক, আর কেকের একটা বড় প্যাকেট নিয়েছিলাম এটা। তো এইগুলোই নিয়েছিলাম। আর সোনাইয়ের জন্য মানে এগুলো অনেক দিন থেকে ভাবছি যে একটুখানি বাদাম টাদাম খেতে দেবো ওকে, তাই জন্য কেনাকাটাও করা হয়নি আর ওকে দেওয়াও হচ্ছিল না। আর ওখানে দেখো একটা শ্যাম্পু নিয়েছিলাম। আর এখানটায় একটা মানে অন্যরকম একটা খাবার বলতে পারো, মানে বাদামের খাজা আমরা যেরকম খাই সেরকমটাই, কিন্তু হচ্ছে এটা আরও টেস্টি ছিল। তো দাদাভাই প্রথম দেখে বলছিল যে এটা কীরকম একটা লাগছে, তো মানে নিও না। তো বাড়িতে নিয়ে এসে সবাই খেয়ে বললো দারুণ লেগেছে, এটাই মানে খুব সুন্দর ছিল। আর এটা নিয়েছিল 199 টাকা, মানে 200 টাকার মতো আর কি। আর এটা ছিল 400 গ্রামের, আর এটা কিন্তু একদম ফ্রেশ বাদামের ছিল, ওই জন্য এতটা টেস্টি ছিল। তো সবারই খুব ভালো লেগেছে। আর সাথে নিয়েছিলাম একটা ওডোনিল। আর বেশি কিছু কেনাকাটা করা হয়নি, তো এইগুলোই কেনাকাটা করেছি। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমাদের গুড নিউজ পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।